ওয়েলকাম ব্যাক টু আনাদার লেসন। তো আজকে তোমাদের বলেছিলাম আজকে আরেকটা টপিক নিয়ে হাজির হব। তো আজকের যে টপিক সেটা হলো আমাদের বোর্ড কোশ্চেন সলিউশন ট্যাগের উপর। টপিকটা ছিল আজকে ট্যাগের। তো ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। দেখি যাবতীয় যা যা আছে আমরা সলভ করার চেষ্টা করব, তোমাদের এক্সারসাইজের মাধ্যমে সেগুলা পূরণ করার চেষ্টা করব আশা করি। তো আমরা শুরু করি। এর আগে আমি লাস্ট যে এটা ছিল, টিউটোরিয়ালটা ছিল, সেটার মধ্যে ঢাকা বোর্ডের 15, 16, 17 এক্সারসাইজগুলো দিয়েছি। তো আমি ধারাবাহিকভাবে সবগুলো দেওয়ার চেষ্টা করব, যদি আমার পাশে সবাই থাকো তোমরা। তো দেখছি আমরা আজকে রাজশাহী বোর্ড নিয়ে আলোচনা করব। তো রাজশাহী বোর্ড 2015। তো এখানে আমরা সেন্টেন্স দিয়ে শুরু করি, নোবডি বিলিভস এ চিট। এখানে নোবডির জন্য আমার সাবজেক্ট হিসেবে দিয়ে আসবে, আর এখানে বিলিভসের জন্য আমার কিন্তু ডাজ আসার কথা ছিল, কিন্তু এখানে ডাজ আসবে না। তার কারণ হলো তোমার দের সাথে ডাজ হয় না, দের সাথে ডু হয়। তো সেক্ষেত্রে আমার এটা ডু হবে। আর এখানে নেগেটিভ কেন হবে না আমি একটু বলি। নোবডির জন্য আমার নেগেটিভ যেটা স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট থাকলে আমরা করি কি পজিটিভ স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আমার এটা নেগেটিভ হবে না, তো সেক্ষেত্রে হবে ডুতে। আচ্ছা, পরেরটা দেখি, এভরিবডি হেটস হিম। দেখো এখানে হেটস এলো তোমার ভার্বের শেষে এস বাই এস আছে, তার মানে এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডাজ হয় নাই। তার মানে কি? তার মানে এখানেও দেখো এভরিবডির জন্য দে হবে, যেহেতু এই জন্য সাবজেক্টের দে যেহেতু আছে এখানে ডাজ আর হবে না, এখানে ডু হবে। আর এটা যেহেতু পজিটিভ এই জন্য ডোন্ট। আশা করি বুঝতে পেরেছো। 3 নাম্বারটা ছিল দে হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। আচ্ছা, এখানে দেখো হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাজটা নিয়ে আসলাম, তারপর একটা নট ইউজ করলাম, তারপর সাবজেক্ট হিসেবে হিটা বসে দিলাম, লাস্ট একটা কোশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, 4 নাম্বারটা দে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। একটু খেয়াল করো, মোডাল অক্সিলিয়ারি আছে ক্যান। আচ্ছা, ক্যান দিলাম, তারপর নট কেন দিলাম না? নটটা না দেওয়ার কারণ হইলো এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড আমি বলেছিলাম, হার্ডলি, সেলডম, লিটেল, ফিউ, স্কেয়ারসলি, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এগুলো থাকলে সেন্টেন্সে তুমি ভাববা সেটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে ক্যান, তারপরে নট আর দেবো না, তারপর সাবজেক্ট যেটা ছিল হিটা বসে যাবে। আচ্ছা, লাস্ট যেটা লেট আসের নিয়ম বা লেটসের নিয়ম, তুমি যেটাই বলো, লেট আস অথবা লেটস দুটোই কিন্তু সেম। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে দেখো লেট আস বা লেটস থাকলে আমার সবসময় ট্যাগ করতে গেলে একটু মনে রাখবা শ্যালুই বসে সবসময়, ঠিক আছে? এটা ভুল হবে না। আচ্ছা, তারপর আমরা চলে যাই রাজশাহী বোর্ড 2017-তে। প্যাট্রিজম ইজ এ গ্রেট ভার্চু। আচ্ছা, প্যাট্রিজম দেশপ্রেম যেটাকে বলে, এটা মহৎ গুণ। আচ্ছা, এখানে দেখো ইজ অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য আমার ইজ, তারপর আমরা কি করব, প্যাট্রিজমের জন্য আমরা কি করব, এটা যেহেতু বস্তুবাচক জিনিস, তো সেক্ষেত্রে আমরা ইট ইউজ করবো। আর এটা পজিটিভ না, সরি এটা পজিটিভ, এজন্য এটা নেগেটিভ, ইজেন্ট ইট। আচ্ছা, এভরি রিলিজন রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়টস। আচ্ছা, তো এখানে খেয়াল করো টিচেস আছে, তার মানে এখানে কি আছে, আমার ভার্বের শেষে এস বাই এস আছে। এস বাই এস থাকলে আমার এখানে ডাজ আসার কথা, কিন্তু এখানে ডু আসে। আচ্ছা, ডু আসার কারণ হইলো তোমার দেখো এভরি রিলিজিয়ন, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষের কথা বলছে, এই জন্য এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে দে আসবে, ঠিক আছে? কারণ ধর্ম তো একটা না, ধর্ম তো অনেকগুলো আমাদের দেশে। যাই হোক, তো এখানে আসবে কি আমার ডু, সরি ডাজেন্ট আসার কথা ছিল, এখানে ডু আসবে দের জন্য। আর এখানে নেগেটিভ যেহেতু নাই এজন্য নেগেটিভ করতে হবে। আচ্ছা, রুল 3 না, তো এক্সাম্পল 3। আচ্ছা, ভুল করে ফেলেছে। উই মাস্ট উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে দ্যাটের পরে অংশটাকে আমরা নিয়ে আসবো। এটা হলো তোমার কি, কি বলে এটাকে, প্রোনাউন। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল নাই আমার। যাই হোক, দ্যাটের পরে যেটা থাকবে, দ্যাটের আগে না, দ্যাটের পরেরটা আমরা ট্যাগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং। দেখো দ্য কান্ট্রির জন্য আমরা কিন্তু সি ইউজ করছি। আমরা দেশকে সবসময় মাতৃত্ব সুলভ হিসাবে ব্যবহার করবো, মা হিসাবে দেখবো, আমরা দেশ তো মায়ের মতো, তাই না? তো সেক্ষেত্রে আমরা সি ইউজ করবো, এখানে ইট দিতে পারবো না। দেশকে মনে হয় এটা বস্তুবাচক কিছু, তার মানে দেশ আমাদের মায়ের মতো, এই জন্য আমরা সেটার তুলনা মার মতো করছি, যার কারণে সি আসছে। আর এখানে ই যেহেতু ছিল, ইজটা নেগেটিভ হলো, ইজেন্ট ইজেন্ট সি। ওকে, তো দ্যাটের পর অংশ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, মনে পড়ছে রিলেটিভ প্রোনাউন দ্যাট। আচ্ছা, এরপর দেখো হোয়াই সাম পিপল ফরগেট ইট ইজ রিয়েলি এ কোশ্চেন। দেখো এখানে হোয়াই এর পরে যেটা থাকবে লাস্টের অংশটা, সেটা আমরা ট্যাগ করব। ইজ আছে, ইজ দিলাম, তারপর নট, ইজেন্ট, তারপর ইট যেটা ইট। উই হোপ দ্যাট নোবডি উইল ডিরেইল ফ্রম দ্য রাইট পাথ। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি আসবে, উই। আচ্ছা, উই এখানে দেবো না, দ্যাটের পরে অংশ আমি যেটা বলেছিলাম সেটা করব, দ্যাটের আগের অংশ করব না, দ্যাটের পরে অংশ করব, ঠিক আছে? তো এখানে আমরা ব্যবহার করব কি,
উইল, দেখো এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, উইল দিলাম। নট কেন দেবো না, কারণ নোবডি আছে, নট নোবডি মানে তো না, তাই না? আর এখানে নোবডির জন্য দে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল দিনাজপুর বোর্ড, এখন 15। আচ্ছা, আই এম রাজীব, এ বয় অফ ক্লাস 10। আচ্ছা, রাজীব আই এম বয়, সরি এ বয় অফ ক্লাস 10। এখানে তুমি কি করবা, এই যে আই এম রাজীব, এটাকে আমরা যদি ট্যাগ করি, এম কে আমরা নোট করলে এইন্ট হয়, এই দেখো এইন্ট, আর সাবজেক্ট হিসেবে আই, এইন্টাই। এটা কিন্তু আগে চলছে, ঠিক আছে, আগের সময়কালে ছিল এইন্টাই, এটা ইউজ করতো, কিন্তু এখন আপডেট যেটা এম নটকে আরেন্ট বলা যাবে। হ্যাঁ, আরেন্ট লিখতে হবে, এম নটকে আরেন্টাই। তোমরা প্রথমটা দেওয়ার চেষ্টা করবা, আরেন্টাই, ঠিক আছে, এটা বেস্ট। 2 নম্বরটা যেটা, আই এম রিডিং ইন সায়েন্স গ্রুপ, আই এম, আই এম টু বি এ ডক্টর, তাই না? আই এম টু বি এ ডক্টর। আচ্ছা, তাহলে এখানে আমরা কোন অংশটা করব, আমরা কিন্তু তুমি এখানে কোন অংশটা করবা, এখানে প্রথম অংশটা করতে পারো, পরেরটাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি লাস্টেরটা দিয়ে করছি। দেখো, এমকে আমরা যদি নট করি, তাহলে এখানে ডাইরেক্ট কিন্তু এম নটকে করা যাবে না, এটা আমরা প্রেজেন্টে ফালাই দেবো, ঠিক আছে। আই এম টু বি এ ডক্টর প্রেজেন্টে ফালাবো, যদি প্রেজেন্টে ফালাই তাহলে ডু ডিড ডাজ আসবে, ঠিক আছে। এমটা কিন্তু ভার্ব, এখানে মূল ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে না। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ডু নট বা ডাজ নট আসার কথা, যাই হোক প্রেজেন্ট ফর্ম এস বাই এস নাই দেখে আমার ডু নট আসবে, তাহলে ডুকে ডোন্ট করব, আর সাবজেক্ট হিসেবে আই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কোনো সমস্যা থাকলে কমেন্ট অবশ্যই জানাবো, আমি সলভ করার চেষ্টা করবো, আশা করি, বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বাট মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার। তাহলে এখানে খেয়াল করো, এই যে দেখো, দ্যাটের পরে যেটা আমরা বলছি সবসময়, দ্যাটের পরে যেটা আমরা এটাকে ট্যাগ করবো, তাহলে শ্যালকে আমরা কি করবো, শান্ট। শ্যাল নটকে যদি আমরা করি, তাহলে শান্ট কন্ট্রাক্ট যেটাকে বলে, তারপর সাবজেক্ট হিসেবে আই। তারপরটা, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর হোয়াট এভার আই ওয়ান্ট টু বি, বিকজ সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, তাই না? হার্ড ওয়ার্ক ছাড়া তো ডিপেন্ডস মানে সাকসেস লাইফ ডিপেন্ড করে না, তাই না? আচ্ছা, এখানে আমরা যদি বলি, এটাকে আমরা যখনই করব, তখন দেখো আমরা এই যে বিকজ মানে লাস্টের অংশটাকে করার চেষ্টা করব। এখানে হোয়াট এভারের পরে তুমি বলতে পারো যে স্যার হোয়াট এভার পরের অংশটা করবেন, ঠিক আছে, করব, বা বিকজের পরের অংশ বা শেষের অংশটা। দেখো, ডিপেন্ডসের জন্য ডাজ, আচ্ছা ভালো কথা, আর সাকসেস যেহেতু বস্তুবাচক কোনো কিছু, তাই এক্ষেত্রে ইট। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি টু ওয়ার্ক হার্ড। আচ্ছা, তাহলে এখানে অলওয়েজ অ্যাডভাইস, দেখো অ্যাডভাইসটা কি টেন্সে আছে, সরি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, সরি প্রেজেন্ট ফর্মে যদি থাকে অ্যাডভাইস প্রেজেন্ট ফর্ম, তো ভার্বের শেষে কিন্তু এস বাই এস নাই। তো আমার প্যারেন্টস মানে কিন্তু পিতা মাতা, পিতা অ্যান্ড মাতা, হ্যাঁ, পিতা ও মাতা নিয়ে কিন্তু প্যারেন্টস দুজনকে বুঝেছে, এই জন্য ভার্বের শেষে এস বাই এস হয় নাই, একজন হইলে আবার এস বাই এস হইতো, ঠিক আছে। তো এখানে ডু আসবে প্রেজেন্টের জন্য, তারপরে নট করব ডোন্ট, তারপরে প্যারেন্টস কিন্তু পিতামাতা দুইজন, তেজ, এই ক্ষেত্রে আমার হি বা সি হবে না, এখানে দে হবে, যেহেতু তারা দুজনের কথা বলা হয়েছে তাই। আর আছে, হ্যাঁ, দিনাজপুর বোর্ড 16 দেখি আমরা কি আছে। স্বপ্না হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার। দেখো, হ্যাজ শি অথবা ডাজ শি। এখন হ্যাজ শি কেন, এখানে অক্সিলারি ভার্ব দেখো হ্যাজ আছে, স্পেসটা দিই, হ্যাজ আছে, দেখো হ্যাজের জন্য তুমি ডাইরেক্ট হ্যাজ অক্সিলারি যেটা ডাইরেক্ট নিয়ে আসতে পারো। আচ্ছা, এটাকে যদি আরেকটা করি, এটা তুমি হ্যাজটাকে কোন ফর্মেশন বলো, প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট ফর্মের জন্য ডাজ আসবে, ডু ডিড ডাজ আমরা বলি, হ্যাজের শেষে এস বাই এস থাকলে তো সেক্ষেত্রে আমার ডাজ। আচ্ছা, যাই হোক, এবার স্বপ্না তো মেয়ে, তাই না, শি, সেক্ষেত্রে শি। আচ্ছা, এখানে খেয়াল করো নটটা কেন ইউজ করিনি, একটু খেয়াল করো, স্বপ্না হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার। এইখানে এই সেন্টেন্সটার ভিতর নেগেটিভ একটা ওয়ার্ড আছে, সেটা কি বলো তো তোমরা? হ্যাঁ, অবশ্যই লিটল, ঠিক আছে, লিটল, ফিউ, তাই না, স্কেয়ার্সলি, হ্যাঁ, আমরা যেগুলো শিখেছি, তাই না, সেলডম, এগুলো কিন্তু আমার নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি থাকে, আমার নট কিন্তু অটোমেটিক বসে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন ট্যাগ করব, তখন এটাকে পজিটিভ করে দেব, ঠিক আছে। তারপরটা আছে, বাট শি ক্যান ইমপ্রুভ হারসেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট। আচ্ছা, তো এখানে খেয়াল করি আমরা, এখানে আমরা ইউজ করব কোনটা, ইফের আগের অংশটা, ঠিক আছে, এই যে ক্যান, ওকে, ক্যানকে আমরা নট করব ক্যান্ট, আর শি থাকলে শি। আচ্ছা, আই থিঙ্ক শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট। দেখো এখানে আই থিঙ্ক যেটা আছে এটা করা দরকার যাবে না, পরেরটা করবো, যেহেতু মূল যেটা এই ক্লজ মেন প্রিন্সিপাল ক্লজ যেটা, তাহলে হ্যাজ বসবে, তারপর শি, অথবা যদি প্রেজেন্ট করো, হ্যাজটা প্রেজেন্ট ফর্ম যেহেতু, এই জন্য ডাজ, তারপরে নট কেন হবে না, কারণ নো আছে, খেয়াল করো, এই যে নো ইন্টারেস্ট, না, কোনো ইন্টারেস্ট নাই, তার আগ্রহ নাই। শি শুড বি মোটিভেটেড অ্যাট অল, তো শুড ও মোডাল অক্সিলারি শুড, তারপরে নট, তারপর শি। আচ্ছা, লেটস টক টু হার, শ্যাল উই, ঠিক আছে, শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই বসে, মনে রাখবা। দিনাজপুর 17 দেখি আমরা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কোনো
যদি থাকে তোমার কি বলো ওটাকে, চিরন্তন সত্য কোনো বাক্য থাকলে ইজেন্ট ইট ইউজ করতে পারো, অথবা তুমি এখানে এটাকে ফরমেশন অনুযায়ী নিয়ে আসতে পারো। দেখো ওয়েট, এটা প্রেজেন্ট ফর্ম যেহেতু এই জন্য ডু। তারপর আমরা এখানে টাইম অ্যান্ড টাইট, এটার জন্য আমরা দে ইউজ করতে পারি, কারণ এখানে দুইজনের কথা বলা হয়েছে। অথবা আমি অবলিক দিয়ে যদি বলি ইজেন্ট ইট, কেন ইজেন্ট ইট? কারণ প্রবাদ বাক্য বা ইউনিভার্সাল ট্রুথ বা প্রোভার্বস যেটাকে বলে, প্রবাদ বাক্য থাকলে আমরা ইজেন্ট ইট ইউজ করতে পারি, অথবা টু দিয়ে তুমি ফরমেশন অনুযায়ী নিয়ে আসতে পারো। দুই নম্বরটা, আনফর্চুনেটলি মেনি অফ আস ওয়াস্ট ইয়োর টাইম। আচ্ছা, তো এখানে দেখি আমরা ওয়াস্ট নষ্ট করা, এটার জন্য প্রেজেন্ট ফর্ম যেহেতু ডু, তারপর নট, ডোন্ট, তারপরে মেনি অফ আস, অল অফ আস, এগুলো থাকলে লাস্টে আস থাকলে উই বসে, দেম থাকলে দে বসে, তাই না? এগুলো শিখছি আমরা। আচ্ছা, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। দেখো ক্যান আছে, ক্যান বসালাম মোডাল। আবার নান থাকলে আমরা কি বলি? নান, এনি ওয়ান, নো ওয়ান, সামবডি, এভরিবডি, সামবডি, এগুলো থাকলে দে বসে সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, সো এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ। শুড আছে, দেখো শুড, তাকে শুডেন্ট করবো, আর এভরিবডির জন্য আমরা কি আনবো? দে আনবো। আচ্ছা, লেটস মেক দ্য বেস্ট অফ টাইম, দ্য বেস্ট ইউজ অফ টাইম, সরি। তো লেটাস বা লেটস থাকলে আমরা শ্যাল ইউজ করবো ট্যাগ কোশ্চেনে। এই ছিল আমাদের টপিকস, আর কি আছে আমাদের? নাই। হ্যাঁ, তোমরা যদি ভালো লাগে আজকে ক্লাসটা, অবশ্যই শেয়ার করবা ক্লাসটা বন্ধুদের মধ্যে, লাইক কমেন্টস দিতে ভুলবা না, অবশ্যই চ্যানেলটার পাশে থাকবা এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। তোমরা সবাই ভালো থাকবা।